হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অহনার মামা আসছিল বাসায়, আর অহনা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে মামার সাথে নানি বাসায় ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে আমি হচ্ছে বিকালবেলা গরম গরম পেঁয়াজু বানিয়েছিলাম। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পেঁয়াজু, তো বানিয়ে ফেললাম গরম গরম। আর শীতের দিনে কিন্তু গরম গরম ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, আর যদি সাথে থাকে গরম গরম দুধ চা, তাহলে কিন্তু একদম জমে যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজুটা ভেজেছিলাম সরিষার তেলে। ইদানিং হচ্ছে সরিষার তেলেই সব কিছু খাওয়া হচ্ছে, তাই ভাবলাম সরিষার তেলে হচ্ছে পেঁয়াজুটা বানাই, খেতে অনেক ভালো লাগবে। সামিরা কিন্তু একা একা নানু বাসায় যেয়ে বেশিক্ষণ থাকতে পারেনি, 3-4 ঘন্টার মতো থেকেছে, তারপর আবার চলেও আসছে বাসায়। তো এখানে দেখেন ও খাটের উপরে উঠে এরকমভাবে খেলা করছে, আর এই যে পড়ে গেল সামিরু। তো যাই হোক, আর ওই দিন যে দেখিয়েছিলাম অনেকগুলো ক্লে এনেছিল ভাইয়া সামিরার জন্য, তো আমি ভাবলাম সামিরার হাত এবং পায়ের ছাপটা নিয়ে রাখি। তো এখানে অনেক যুদ্ধ করছিলাম, কোনোভাবেই হচ্ছে সামিরার হাত পায়ের ছাপটা নেওয়া যাচ্ছিল না, কারণ ও একদম স্ম্যাশ করে দিচ্ছিল। যখনই পা দিয়ে দিয়েছিলাম, পা দিয়ে একদম চটকে ফেলছিল, আর হাত দিয়ে একদম আলু ভর্তার মতো করে ফেলছিল। তাই কিন্তু ওর ভালো মতো হাতের ছাপ আর পায়ের ছাপটা নেওয়া হয়নি। আর আমি বারবার কালার মিক্স করতে করতে হাতের ছাপটা যে নিয়েছি এটা একদম কালো কালারের হয়ে গিয়েছিল, আর পায়ের ছাপটা নিয়েছিলাম গোলাপি কালার এইটার মধ্যে। আর সাথে কিন্তু কয়েকটা ছোট ছোট ফুল বানিয়ে দিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে। তো অনেক যুদ্ধ করার পর যেহেতু হাত এবং পায়ের ছাপটা নিয়েছি, আর একটা হাত আর একটা পায়ের ছাপই নিয়েছিলাম, আর ক্লেগুলো নষ্ট করিনি, ওইগুলো দিয়ে ভাবছি এরকম ছোট ছোট ফুল অথবা অন্য কিছু বানাবো। তো এরপরে অহনাকে আবার রেডি করে দিয়েছিলাম, মানে সামিরাকে। তো আমার মেয়ের যেহেতু অনেকগুলো নাম, তো আমিও মাঝে মধ্যে ওর নাম বলতে ভুলে যাই। তো যাই হোক, এখন দেখেন ওর বাবার সাথে ও বাইরে যাওয়ার জন্য কেমন করছে। হ্যাঁ হ্যাঁ, যাইব না জায়গা বাবা। তো সামিরার সাথে সাথে আমিও কিন্তু চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায়, আর ওইখান থেকে আমি একটা কাজের জন্য অন্য জায়গায় গিয়েছিলাম। তো আপনারা হয়তো বা এখানে ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসে পড়েছি। আজকে আবারও কিন্তু ময়না পাখিটার সাথে দেখা করতে চলে আসছি। আর ময়না পাখিটা দেখেন আজ কত সুন্দর করে কথা বলছে। এই ময়না। তো এরপর হচ্ছে আন্টি তার মেয়ের বিয়ের কার্ড দিয়েছিল, আর ওই দিন হচ্ছে জোর করে আন্টি খাওয়ার জন্য অনেক জোরাজুরি করছিল। আন্টিদের বাসায় যখন যে উনি হচ্ছে একদম অনেক জোর করে খাওয়ানোর জন্য। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসছিলাম। এরপর আমি আর মা মিলে আবার একটু বাইরে গিয়েছিলাম। সামিরার প্যাম্পাস শেষ হয়ে গিয়েছে, তো ওর জন্য প্যাম্পাস আনতে গিয়েছিলাম, আর সাথে আরও কয়েকটা জিনিস কেনাকাটা করেছি। তো রাস্তায় যাওয়ার পর সামিরার জন্য একজোড়া জুতা দেখেছিলাম, তো দেখি জুতাটা অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তারপর সামিরার জন্য এটা নিয়ে আসছি, আর এটাও কিন্তু সামিরাকে সামিরার নানা ভাই গিফট করেছিল। আর এরপরে হচ্ছে সামিরার জন্য পাস্তা কিনেছিলাম। ওর যেহেতু 10 মাস হয়ে গিয়েছে, তাই ওকে এখন থেকে একটু একটু করে পাস্তা নুডলস এগুলো দিব। আর এই যে দেখেন জুতাটা কি সুন্দর। আর রাত্রেবেলা একটা পুডিং বানিয়েছিলাম, এটা কিন্তু পুডিং কেক ছিল। আর ভিডিওতে কেমন যেন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক ইয়ামি ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ময়না।